মার্কেট করে, তোমার বউ মার্কেট করলে সমস্যা কোন জায়গায় আছে না নেই? এবার চিন্তা ভাবনা করলাম প্রত্যেকটা বছর তো ভালো ভালো কাপড়া দেয়, ঈদ মৌসুমে আসলে দেয় কি দেয় না। স্বামী চিন্তা ভাবনা করলো এতদিন হয়ে যায়, বছরে একটা কাপড় তো ভালো দেওয়া লাগবে। চিন্তা ভাবনা করলো দেখি 4 মণ 2 মণ আলু বিক্রি করে নিজে কাপড় কিনতে পারি কিনা। এবার চিন্তা ভাবনা করতে কাপড় কিনবে একটা ভালো দেখে। মানুষ চাই এক কালার আছে না নাই? জামাটাও যেন এক কালার হয়, জুতাটাও যেন এক কালার হয়, বোরকাটাও যেন এক কালার হয়। এবার চিন্তা ভাবনা করেছে, স্বামী চলে গেছে মাঠের ভিতরে, স্ত্রী চিন্তা ভাবনা করতে 1.5 মণ ধান ছিল, বিক্রি করে একটু দেখি মার্কেট করে আসি। এবার মার্কেটে যাওয়ার পরে সুন্দর একটা পোশাক পরিধান নিয়ে চলে এসেছেন বাড়িতে। মার্কেটওয়ালা যখন মহিলাদেরকে দেখেন বলবেন যে আপা বসেন, বলে না আপা বসেন, ভালো ভালো কাপড় আছে, লাইট এমন সিস্টেম করে দিয়েছে। সম্মানিত হাজির, যে সমস্ত যুবক ভাইরা আছেন ওদের সম্পর্কে আমি বলি, ঠিক কাজ করবেন না। কয়েকটি কাজ। 1 নাম্বার, যারা বাড়ি করার জন্য ইট কিনবেন, ইটের ভাটা আছে না বর্ষাকালে, কি বলেছেন তুমি হয়ে যাবে যে এমন মেকআপ করছে, দিনের বেলা পরিষ্কার করার পর একবার কালো ক্লিয়ার হবে কিনা, রাতের বেলা বউ দেখবেন না, দিনের বেলা সবকিছু দেখবেন। যুবকদেরকে জন্য বললাম। আর যারা এই ব্যবসা করেন যে কাপড়া কিনার জন্য বউকে পাঠাচ্ছেন মার্কেটে, কিনে আনছে কোনো সমস্যা নাই, কিন্তু কাপড়া ধরা খাবে, খাবে না? অবশ্যই ধরা খাবে। কাপড়া কিনে আনার পরে কাপড়া পরিধান করছে, স্বামী বলছে এত সুন্দর কাপড়া পাইছে কোথায়? বলতেছি আমি অমুক নিউ মার্কেটে পেয়েছি। আলহামদুলিল্লাহ। পরের দিন কাপড়া যখন একবার খেসে দিয়েছে, পরিষ্কার করছে, রং জ্বলিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। রং কি হয়েছে? একবারও নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মহিলার দ্বারা সব কাজ ফায়দা হবে। সারাটা বছর মহিলা পার্লামেন্টে ছিল, আর পার্লামেন্টে মহিলা যাওয়া চলবে না, আর চলবে না। যখন মহিলারা পার্লামেন্টে যাবে, কাপড়া এরকম করে পাল্টাবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যারা ভালোবাসে, কোরআনের সৈনিক যারা পার্লামেন্টে বসবে, কোরআন যে দেশ পরিচালনা করবে, রং আর পাল্টিবে না। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, শেষের দিকে পড়াই চলে এসেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মাত্র কথা আমি শেষ করে দিব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোনরে যখন বিয়ে খেতে যাব, আল্লাহ যদি ব্যবস্থা করে আমি তোমার বিয়ে খেতে পারবো, বিয়েটা কেমনে দেওয়া লাগে ইনশাআল্লাহ শুনবেন। তো ইনশাআল্লাহ শুনবেন, বিয়েটা সমাপ্ত করে দিব। তার আগে এই যে মাহফিল কমিটি এত হাজার হাজার টাকা ব্যয় করছে, কিছু টাকা দরকার।